এজন্য তাই ঠিক হইলে জামাইকে খাওয়ায়, কিন্তু মা কোনো স্বার্থ থাকে না, কোনো স্বার্থ থাকে না। প্রমাণ নিয়ে যান, প্রমাণ নিয়ে যান। যে সন্তানটা ল্যাংড়া খোড়া বোবা, কালা চোখে দেখে না, কানে শোনে না, দুষ্টামা জীবনে রোজগার করতে পারে না, ইনকাম করে মা বাবাকে খাওয়াতে পারবে না, ওই সন্তানের খেদমত মা বাবা করে নাকি করে না? করে। কম না বেশি? বেশি। বোঝা যায় মা বাবার কোন স্বার্থ থাকে না। কিন্তু যদি জামাই যদি আকাম্যে জামাই হয়, তাহলে শ্বশুর শাশুড়ি তারে আর ভালোবাসা না। ঠিক কিনা বলে? ঠিক। এই জন্য শ্বশুর শাশুড়ি ভালোবাসা স্বার্থের ভালোবাসা, মা বাবার স্বার্থে কোনো ভালোবাসা থাকে না। গরুরে মা গো যায়, হ্যাঁ। শুনছি গরুর গাই গরু গাভী যেগুলো সেগুলি মা পায়। আইলে গরু কি হয় তা আমি জানি না, শুনি নাই, তবে গাভী যেগুলো সেগুলি বলে মা। নাউজুবিল্লাহ কম। মুসলমান ভাইরা রে আমার, এই দুষ্ট যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো নেকির কাম মনে করলেই নেকি হয় না। তারা দেখেন পূজা করে, আবার কিছু মুসলমান আছে পূজায় যায় শরীক হয় কি হয় না? হয়। শুধু যায় না, যাওয়ার পরে আবার সুসার মতো নাড়ুও খায়। খাই। আছে না নাই? আছে। সুসা মুসলমান পূজায় যায় নাড়ু খাও, তোমার কি লজ্জা পায় না? সে কি আমার বাড়ি আইছে কোরবানির গোশত খায়? হ্যাঁ। আরে নাড়ু খান, অন্য নাড়ু খান, পূজার নাড়ু খাওয়া যায় নাই। তার কারণ হলো পঞ্চগব্য ছাড়া পূজার বস্তু হয় না। দুধ, মাখন, ঘি, গরুর গোবর আর গোবর গরুর সোনা, পাঁচটা বস্তু ছাড়া, পঞ্চগব্য ছাড়া পূজার বস্তু হয় না। পূজার নাড়ুর মধ্যে ও পঞ্চগব্য মিশানো থাকে। সুতরাং যারা যারা পূজার নাড়ু খাইছে, গরুর গু খাইছে, আল্লাহ জীবনও আর খাবো না বলে আমি। মুসলমান ভাইরা রে আমার, যেটা বোঝাতে চাইছি, নেকি মনে করলে নেকি হয় না। হিন্দুরা যদিও পূজা করে নেকি মনে করলে আসলে নেকি হবে। আবার কিছু মানুষ আছে নেকি কাম করে কিন্তু ঈমান না থাকার কারণে নেকি আমলনামায় জমা হয় না। দুষ্টরা আমার, আপনারা জেনে থাকবেন মক্কার অনেক কাফের মুশরিকরাও আল্লাহর ঘর তাওয়াফ করত তৎকালীন জামানায়। রাসূলের জামানায় অনেক কাফের মুশরিক খানায় কাবা তাওয়াফ করত, খানায় কাবা ঝাড়ু দিত, হাজী সাহেবদেরকে পানি পান করাইতো, সাধারণ পানি না, জমজমের পানি। পানি পান করানো নেকি না গুনাহ? কত নেকি, কত নেকি। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, হযরত আয়েশা সিদ্দিকা থেকে হাদিস বর্ণিত, আল্লাহ পাকের রাসূল বলেন, যদি কোন ব্যক্তি কাউকে পানি পান করায়, আল্লাহ পাক তাকে একটা গোলাম আযাদ করার নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এমন জায়গায় যদি পানি পান করাইলে যে জায়গায় পানি পাওয়া যায় না, পানি দুর্লভ, রাসূল বলেন একটা জান দান করার নেকি আমলনামায় জমা হয়। এজন্য আল্লাহ রাসূল এক হাদিসে বলেছেন, তিনটা জিনিস খবরদার কাউকে ফিরাবা না, চাইলে ফেরত দিবা না। কয়টা বলেন? তিনটা। যদিও তিনটা জিনিস অত্যন্ত নগণ্য ছোট জিনিস, কিন্তু ফেরত দিবা না। আল্লাহ পাকের হাবিব মানে 1 নম্বর পানি, 2 নম্বর লবণ, 3 নম্বরে আগুন। আল্লাহ রাসূল বলেছেন তিনটা জিনিস চাইলে কেউ ফেরত দিও না। অনেক মা বোন আসছে পাশের বাড়ি থেকে একটু লবণ চাইতে আসছে, প্রথমবার ভালো মতো দেয়, পরের বার আসলে উল্টো পাল্টা শুরু হয়। আসছে না নাই? মা বোনদেরকে বলি, মা প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যাবে না। বুখারীর মধ্যে হাদিস আছে, আল্লাহ পাকের হাবিবের কাছে হযরত আবু হুরায়রা বসে আছে, এক ব্যক্তি এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, একজন আমাদের প্রতিবেশী এক মহিলা, সওয়াব ইবাদত বন্দেগী ঠিক আছে, নফল রোজা, নফল ইবাদত নামাজও তার অনেক বেশি আছে, কিন্তু প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে। রাসূল বলেন, হিয়া ফিন নার, সে জাহান্নামী। আরেক ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পাশে একজন মহিলা আছে, এই মহিলার ইবাদত বন্দেগী ফরজ ওয়াজিব ঠিক আছে, যাকাত তার ঠিক আছে, ইবাদত বন্দেগী মোটামুটি তার ঠিক আছে, কিন্তু প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে না। রাসূল বললেন, হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতে।
অনেক মা বোন আছে খুঁটিনাটি বিষয়ে প্রতিবেশীর সাথে ঝগড়া বাঁধায়, বামুনদেরকে বলে মা যদি কোনো ব্যক্তি পাশের বাড়ি থেকে একটু লবণ চাইতে আসছে লবণটা দান করে দিও। রাসূল বললেন ওই তরকারি রান্না করার পরে পুরো তরকারি দান করলে যে নেকি হতো, এই মহিলা একটু লবণ দান করে সেই নেকি আমলনামায় তার জমা হয়ে গেছে। একটু আগুন ধরাবার জন্য আসছে, আগুনটাকে দান করে দিল, আগুন নিয়ে রান্না করেছে, ওই রান্নার খাবার দান করে দিলে যেই নাকি হতো, রাসূল বলেন ওই খাবার দান করার নাকি আমলনামায় জমা হয়ে যায়। যেটা বলতে চাইছিলাম, পানি একটা আজীব জিনিস, দান করলে গোলাম আজাদ করার নেকি হয়, কিন্তু কাফির মুশরিক যারা ছিল জমজমের পানি হাজিদেরকে পানি পান করাইতো, নেকি পাবে না একটাও, তার কারণ ঈমান নাই। আরেকজন মহিলার কথা আপনাদেরকে শোনাই, মাদার তেরেসা নামে এক খ্রিস্টান মহিলা ছিল। মাদার তেরেসা দুষ্টম জীবনের সব উৎসর্গ করেছে জনকল্যাণে, ইয়াতীম সন্তানদের জন্য, ইয়াতীম বাচ্চাদের জন্য মাদার তেরেসার জীবনের সব বিলাই দিছে, কিন্তু একটা নেকিও আমলনামায় হবে না, কারণ মহিলা ছিল খ্রিস্টান। পক্ষান্তরে আরেক মহিলার কথা বুখারীর হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহ পাকের হাবিব বলেন গফিরা লি ইমরাতিন মুমিসাতিন মাররাত বিকালবিন, আল্লাহ পাকের হাবিব বলেন একজন দুশ্চরিত্রা দেহ ব্যবসায়ী খারাপ মহিলা রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ করে এক নজর পড়ে গেল এক কুকুরের পাশে। কুকুরের পাশে কুকুর বসে হাত সাইতেছে, কাতর অবস্থায় জিহ্বা বের হয়ে গেছে, জান যায় যাই ভাব। এই মহিলা নিজের ওড়নার কোনায় চামড়ার মোজাটা বেঁধে কূপের থেকে একটু পানি পান করাই দিল। বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলেন গফিরা লি ইমরাতিন মুমিসা, এই দুশ্চরিত্র দেহ ব্যবসায়ী নষ্টা মহিলা কিন্তু কুকুরকে একটু পানি পান করাবার ওসিলা কইরা আল্লাহ পাক তার ঈমান থাকার কারণে জীবনের সব গুনাহগুলি আল্লাহ maaf করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য ছোট কাম কখনো ছোট মনে করবেন না। রাস্তাতে চলতেছেন, হঠাৎ করে দেখলো একটা গাছের ডাল রাস্তার পরে ভেঙে পড়ে আছে, কোন সাইকেল মোটরসাইকেল নিয়ে হয়তো বা কেউ অ্যাক্সিডেন্ট করে মারাও যাইতে পারে, কেউ দেখতেছেন, আল্লাহ পাক দেখতেছেন, আপনি ওই ডালটাকে সরাইয়া রাস্তার পাশে ফালায়া দিলেন, হতে পারে এই ছোট্ট কামটা আপনার নাজাতের জন্য ওসিলা হতে পারে। মুসলমান ভাইরা আমার, এজন্য ছোট নেকি কখনো ছোট মনে করতে নাই, বরং ছোট নেকির মধ্যে ইখলাস বেশি থাকে, আল্লাহর সন্তুষ্টি বেশি থাকে। এ মুসলমান বলতেছিলাম, নেকি মনে করলেই নেকি হয় না, আবার নেকি করার পরও ঈমান না থাকার কারণে ঈমান আমলনামায় নেকি জমা হয় না। এজন্য আল্লাহ পাক বলেছেন এমন কিছু কারণ আছে যেই কারণে ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান বরবাদ হয়ে যায়। ঈমান যদি না থাকে আমল ধ্বংস হয়ে যায়। আসুন, আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়ে ধারণা দিয়েছেন। আল্লাহ পাক সূরা কাহফের 105 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলতেছেন ইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا। الله أكبر। আল্লাহ পাক বলেন, এক নম্বর, ছয়টা বদআমলের কারণে আমল নষ্ট হয়, ঈমান ধ্বংস হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। এক নম্বরে আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম। আল্লাহ পাক বলেন এক নম্বর কারণ, আল্লাহ পাকের একটা আয়াত, আল্লাহ পাকের একটা হুকুম, একটা বিধান যদি কেউ অস্বীকার করে, একটা হুকুম যদি মানে নাই, সব মানছে, সব মানে নাই, মাত্র একটা হুকুম, নামাজ মানে নাই, অথবা রোজা মানে নাই, অথবা যাকাত মানে নাই, অথবা পর্দা মানে নাই, যে কোনো একটা অস্বীকার করে ফেলেছে, আর বাকিগুলো সব সে আদায় করে, অন্য কোনটা বাদ দেয় না, মানে নাই, শুধু একটা অস্বীকার করে ফেললো। মুসলমান ভাইয়ারে আমার, আল্লাহ পাক বলেন ফাহাবিতাত আ'মালুহুম, তার আমলকে বরবাদ করে দেওয়া হবে, নষ্ট করে দেওয়া হবে, আমলনামায় একটা আমলও আর তার বাকি থাকবে না। আরেকটু ক্লিয়ার করে বলেন,
কোন ব্যক্তি নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, ইবাদত করলো, খালি পর্দাটা মানে না। পর্দাটা সুন্নাত নাকি মুস্তাহাব? সবাই বলেন ফরজ। ফরজ বিধান না মানলে ইমাম থাকে না। এমন কিছু মানুষ আছে পর্দা মানে না। অবশ্যই কামাল হাট এলাকায় পর্দা পরিপূর্ণ আছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ঘুরে ঘুরে দেখছি এখন সর্ববেশি সব থেকে অভাব যেটা সেটা হলো পর্দা। এখন পর্দা বলতে শুধু মনে করি দরজার পর্দা, জানালার পর্দা, মাহফিলের পর্দা, আরেকটা পর্দা ছিল নদী পর্দা, ওটাও তো আর ভুলে গেছে। দুষ্টরা পর্দা বলতে নাই, কাপড় পরাও দাম বলেন তা। আল্লাহ পাক রাসূল বলেছেন এমন একটা জামানা আসবে সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা কওমুম মা'হুম সিয়াতুন কাযনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলা রুউসুহুন্না কাসনিমাতিল মুখতিল মাইলা। আল্লাহ রাসূল বলেন ভবিষ্যৎ জামানায় দুই প্রকার জাহান্নামী বের হবে। ভবিষ্যৎ জামানায় দুই প্রকার জাহান্নামী বের হবে। এক প্রকার পুরুষের মধ্য থেকে হবে, আরেক প্রকার মহিলাদের মধ্য থেকে হবে। পুরুষের মধ্য থেকে তারা হবে যাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে, মানুষের পরে জুলুম করতে থাকবে, অত্যাচার করতে থাকবে, ন্যায় বিচার থাকবে না, অন্যায় অপরাধ দেখা দেখি হবে না, যারে পায়ে তারই অন্যায় আর জুলুমের মধ্যে তারে ঠেকাবে। এটা তো অনেক দেরি আছে। হ্যাঁ, দেরি আছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রাসূল বলেছেন তারা এক নম্বর জাহান্নামী, যারা মানুষের পরে জুলুম করে, যারা মানুষের পরে অত্যাচার করে, নির্দোষ মানুষগুলাকে জেলের মধ্যে ঢোকায়। আছে না নাই? দোষ দেখা নাকি নাই? অন্যায় যদি কেউ করে তার শাস্তি হোক, এটা ইসলামের বিধান। কিন্তু অন্যায় যদি না থাকে, অপরাধ ছাড়া যদি কেউ কাউকে জুলুম করে, রাসূল বলেছেন সে জাহান্নামী, সে জাহান্নামী কোনো সন্দেহ নাই। এ মুসলমান সাবধান, জুলুম করা যাবে না। আল্লাহ পাকের হাবিব বলেছেন ভবিষ্যৎ জামানায় দুই প্রকার মানুষ বের হবে, যারা এক প্রকার পুরুষ যারা জালেম হবে। দুই নম্বর আনিসাউন কাসিয়াতুন আরিয়া, কিছু মহিলারা বের হবে কাপড় পরাও তারা ওলাঙ্গিনী ল্যাংটা থাকবে। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ কাপড় পরা কেমনে ওলাঙ্গ থাকে? রাসূল বলেন লাম আরাহুমা কওমুন জাতি, আমি নবী দেখি নাই, হবে তাই বইলা গেলাম। কাপড় পরে কেমনে ওলাঙ্গিনী থাকে? সাহাবারা তো বোঝে নাই, কারণ তৎকালীন জামানায় তো জর্জেটের কাপড় ছিল, এজন্য সাহাবারা বুঝতেছে না। কিন্তু এখন তার বুঝতে বাকি থাকে না কাপড় পরাও কেমনে ওলাঙ্গিনী থাকে। এই হাদিসের ব্যাখ্যা ওলামা ইকরাম বলেছেন তিন প্রকার কাপড় পরা আর না পরার সমান। কয় প্রকার বলেন? এক নম্বর জর্জেট পরিধান করা, মহিলাদের জন্য পাতলা কাপড় পরা, যেই কাপড় পরিধান করলে চামড়া পর্যন্ত দেখা যায়, লোমকূপের গোড়া পর্যন্ত দেখা যায়, ও পরিধান করা আর না করার সমান। নাম্বার দুই, দ্বিতীয় নম্বরে কাপড় পরা আর না পরা সমান। ছোট আটো সাটো, খাটো খাটো খাটো, এমন কিছু পোশাক আছে নিচের থেকে ফাটতে ফাটতে 3.5 কিলোমিটার ফাড়ি বেলাইছে, নিচের থেকে খুলনা, উপরের থেকে কোনো মতে ঢাকা, ঢাকা খুলনা, ঢাকা খুলনা, দুই জেলা মিলে একটা পায়জামা আছে না নাই? আছে। নাম্বার তিন, তৃতীয় নম্বরে এমন কিছু পায়জামা আছে টাইট ফিট, এত টাইট দেখা বুঝার কোন কায়দা নাই ও কি সেলাই করে ঢুকছে না ঢোকার পরে সেলাই করছে। আছে না নাই? আছে। মহিলারাও মাঝে মধ্যে পরে, আবার পুরুষও পরে, আছে না নাই? অনেক পুরুষ পরে এত টাইট। আছে না নাই? আছে। আমি নাম রাখছি আজাব প্যান্ট। কি প্যান্ট? আজাব প্যান্ট। আজাব প্যান্ট। বসতেও আজাব কষ্ট, খাতিও আজাব, শুকিও আজাব। এক জায়গায় একটু খালি আরাম আছে, পেশাব করতে গেলে বসা লাগে না। ঠিক কিনা বলে? তবে যদি কেউ দাঁড়ায় পেশাব করে তাহলে পেশাব বলা যায় না। দোস্তরা আমার, পেশাবের 3টা নাম আছে, 3টা। সাধারণত 3টা গ্রাম অঞ্চলে 3টা নাম পেশাবের দিয়ে রাখছি। এক নম্বরে ডিলাকুলুক নিয়া সুন্নাত তরিকায় যদি কেউ বৈশা করে বলে পেশাব করতেছে, আর গ্রাম
গ্রামগঞ্জে দেখা যায় বাচ্চা কাচ্চা বিছনে কাটা ভরিয়া শুয়ে পড়ে গেছে ভাইয়া, এবারে তারা দামই দেয় না, তো বিছনাই মতে এই একটা নামাজ। আর গোয়াল ঘরে আপনার গরুটা শুয়ে আছে, রাত্রেবেলায় গরুর প্রসাব চালিয়ে গেছে, গরু যখন প্রসাব চালিয়ে গেছে ওই একই পানি খাই, যে একই পানি ছাড়ছে, কিন্তু গরু পেশাব করলে কেউ প্রসাব বলে না। গরুতে যখন প্রসাব করে কারণ দাঁড়ায় করছে, দুষ্ট আমার শুয়ে আর করে না, বৈশাও আর করে না। গরুতে যখন দাঁড়ায়া প্রসাব করে দিছে তখন নামটা আবার পাল্টে গেছে, কারণ দাঁড়ায় করলে নাম পাল্টে যায়। গরুতে যখন পেশাব দাঁড়ায় করে আপনার এলাকায় কি বলে, গরুতে কি করে শোনায়? তাহলে যারা যারা দাঁড়ায় পেশাব করে তারা কি করে? আমি কারণ বলি নাই, এমন প্যান করছে পেশাব করার মতো কায়দা নাই, শোনানো ছাড়া উপায় নাই। তবে আমার কাছে একটা তাবিজ আছে, এই তাবিজ যদি কেউ ব্যবহার করে দাঁড়ায় পড়ে শোনাবার তার কায়দা থাকবে না। বলবো এই লোকের মাথায় একটা টুপি লাগায় দেন, রসুলের টুপির বরকতে ওরে শোনানো আর কায়দা থাকবে না, টুপিতে ওরে বসাই ছাড়বে। যদি বসতে নাও চায়, রাস্তার পাশে যদি দাঁড়ায় প্রস্রাব করে আর একজন রাস্তা দিয়ে হাঁটা ধরে লাট খাইয়া বসাইবো, বেটা বই টুপি মাথায় দিয়ে শোনাচ্ছ। কারণ টুপি হইল গোনার পেরেক। টুপি কি? টুপি হইল গোনার পেরেক। বিশ্বাস যদি না হয়, তুমি মাথায় দিয়ে সিনেমার গেটে ঢুকতে চাবেন, সিনেমার গেট মেলে আপনারা ঢুকতে দেবে? বলবে যে হুজুর মূর্তি জায়গায় গেছি, মসজিদ দিব ওই পাশে, আজ মূর্তি এসে গেছি। দুস্তার আমার টুপি হইল গোনার বেগ। এ মুসলমান, এজন্য টুপি গুনাহের থেকে মানুষকে বাঁচায় দেয়। সুন্নতি পোশাক, হালাল পোশাক মানুষকে গুনাহের থেকে বাঁচাবার চেষ্টা করে। মামুনদেরকে বলি, মা মানতেই হবে। 3 প্রকার পোশাক পরিধান করা মহিলাদের জন্য হারাম। 1 নম্বরে পাতলা কাপড়, 2 নম্বরে শর্ট জামা, শর্ট কামিজ, শর্ট ব্লাউজ পরিধান করা, 3 নম্বরে টাইট ফিট পোশাক পরিধান করা মহিলাদের জন্য হারাম। পুরুষের জন্য মাকরুহ, মহিলাদের জন্য হারাম। বলতেছিলাম ওই পর্দাটা না মানে ঈমান ক্যান্সেল হয়ে যাবে, আমলগুলি বরবাদ হয়ে যাবে। এমন করে যে কোনো একটা বিধান যদি মানে না, ঈমান থাকবে না, ভাগবে। মুসলমান ভাইরা আমার আরেকটু ক্লিয়ার করে বলেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব শারহুস সুদূর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর কিতাবের মধ্যে উল্লেখ করেন, মদিনা শরীফের একজন যোগ্য আলেম ছিলেন। এই আলেম ব্যক্তি বড় যোগ্য আলেম, আবার মদিনা শরীফের আলেম। মারা গেছে মদিনায়, কবর হয়েছে মদিনা শরীফের জান্নাতুল বাকি। রাসূলের রওজার পাশে যেই কবরস্থান, হাজী সাহেবরা হয়তো বা দেখে থাকবেন, আল্লাহ রাসূলের পাশে কবরস্থান আছে। মসজিদ নববীর পাশে একটা রাস্তা, রাস্তার পরে এই কবরস্থান। এটাকে জান্নাতুল বাকি নামে অভিহিত করা হয়। আল্লাহ রাসূল বলেন, এই কবরস্থানে যদি কেউ ঈমানের সাথে মারা যায়, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব মাফ করে দেয়। যেই কবরস্থানে 10,000 সাহাবায়ে কেরাম ঘুমায় আছে, লক্ষ লক্ষ হাজী এখানে দাফন হয়ে আছে। রাসূল বলেছেন, এখানে মরতে পারলে লাভবান হয়ে যায়। এত দামি কবরস্থানে আলেমের কবর দেওয়া হয়েছে। কিন্তু ঘটনা করবে, এই আলেমকে কবর দেওয়ার পরে কিছুদিন পরে তার কবরটা কোনো কারণবশত খনন করা হলো, খুঁজা হলো, খুঁজে দেখা যায় আলেমের কবরে আলেম নাই, এক মহিলার লাশ দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন। মানুষ জড়ো হয়ে গেছে, কি ব্যাপার, এখানে তো আমাদের মৌলানা সাহেবের লাশ ছিল, এখানে দাফন করা, আরে হুজুরের লাশ গেল কোথায়? বলে যে এই মহিলাকে একজন বলতেছে, আমি তো চিনি। বলে কেমনে যেন? বলে পাশের শহরে তার বাড়ি। এই মহিলা তো মুসলমান না, শুধু একজন খ্রিস্টান মহিলা। বলে এখানে কেমনে আসলো? বলে তা তো জানি না। তার মা বাবার কাছে জিজ্ঞাসা করা হলো, তার মা বাবাও খ্রিস্টান। বাবাকে জিজ্ঞাসা করা হলো, তোমার মেয়ে কোথায়? বলে আমাদের মেয়ে তো 1 বছর আগে মারা গেছে, আমাদের খ্রিস্টান কফিনে তাকে কাফন করা হয়েছে, দাফন লাগানো হয়েছে। বলে একটু খুঁজে দেখো আছে কিনা। খুঁজে দেখা গেল, কফিন তুলে দেখা গেল মহিলা ওই কফিনের মধ্যে নাই। ওই কফিনের মধ্যে ওই মদিনার আলেমকে দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন।
বলে তোমাদের মেয়ে কেমন ছিল? বলে আমাদের মেয়ে যদিও জন্ম সূত্রে খ্রিস্টান, কিন্তু মন মানসিকতায় ছিল মুসলমান। ইসলাম ধর্ম পছন্দ করত, ইসলাম ধর্মের ইবাদত বন্দি গোপনে গোপনে আদায় করত, রাতের গভীরে কান্না করত। দয়াল মালিক দয়া করে মায়া করে আমার লাশও যদি হয় মদিনায় যেন দাফন হয়। সুবহানাল্লাহ। মন শুধু যেতে চায় মনোহর হয় মদিনায়, মনোহর দুলাল যেখানে রবে ঘুমায়। পাগলেই মন শুধু যেতে চায়, যেতে চায় শুধু